রান্নাঘরটাকে একটু নতুন করে সাজাতে লেগে পড়লাম সকাল সকাল আমি। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো ভাবলাম নতুন করে রান্নাঘরটাকে একটু সুন্দর করে সাজাই, কেননা বাড়ি করে আসার পর থেকে রান্নাঘরটা একদম সাজানো হয়নি। ঠিক যেরকমভাবে এসছিলাম ঠিক সেরকমভাবেই আছে, কিছু প্রবলেমের জন্যই হয়নি সাজানো। তো যাই হোক, সেসব কথা নয়, অন্যদিন একদিন তোমাদের গল্প শোনাবো। যে কোনো কাজ করার আগে বা সাজানোর আগে আগে আমার মনে হয় যে রান্নাঘরটাকে পুরো ভালো করে পরিষ্কার করে নেওয়া, তারপরে যে সাজানোর কথা, তাই না? তো প্রথমে আমি ভালো করে সব কিছু একদম ক্লিন করছি, পরিষ্কার করছি ভালো করে। ওপরটাও আমি পরিষ্কার করি, কেন আমি রান্না করি, সব দিকে তেলকালি আসে মোটামুটি রান্না করলে। তো ভালো করে দেওয়ালটা, এক্সস্ট ফ্যান, জানলা এগুলো আমি সব পরিষ্কার করছি। কেন এই বাড়িতে আসার পর থেকে আমার এখনো এই রান্নাঘরটাকে ভালো করে সাজানো হয়নি, কিছু প্রবলেমের জন্যই সাজানো হয়নি। তো ভাবলাম কি করলে একটু রান্নাঘরটা বেটার লাগবে, ভালো লাগবে। তো সেই চেষ্টাই চলছে আমার। তো তোমরা দেখে বলো যে কেমন হয়েছে। তো ভালো করে আমি এগুলো আগে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমার রান্নাঘরটা সিঁড়ির নিচে, তার জন্য একটুখানি অসুবিধা হয়, হয় না না, আমার একটু আক্ষেপও রয়েছে যে যদি সিঁড়ির নিচে যদি না হয়ে যদি নর্মাল একটু জায়গা নিয়ে যদি হতো, তাহলে হয়তো আরেকটু ভালো করে সুন্দর করে আমি সাজাতে পারতাম। কিন্তু আমার বাড়ির জায়গা এতটাও নয় যে আমি একটা রান্নাঘর সুন্দর করে করতাম। তো এই জায়গার মধ্যেই আমাকে করতে হয়েছে। তো পজিশনটা ঠিক এরকম হয়েছে। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সবার তো সব কিছু আশা পূর্ণ হয় না। তো যা আছে তার মধ্যেই মানিয়ে নেওয়াটা, গুছিয়ে নেওয়াটাই দরকার আমি মনে করি। তো সেটাই আমি করছি। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ওপরটা আমার পুরো পরিষ্কার হয়ে গেল। এবার আছে নিচের নিচের কাজগুলো এবার আমাকে করতে হবে। এবার নিচটা পুরো ঘষে মেজে পরিষ্কার করতে হবে। জীবনে কি পেলাম কি পেলাম না সেটা নিয়ে যদি আক্ষেপ করে যদি বসে থাকি, তো যেটা আছে সেটাকে ভালো করে আমরা গোছাতে পারবো না। তো আমি মনে করি কি পেলাম না বা কি হলো না সেসব না ধরে রেখে, তার থেকে যেটা পেয়েছি সেটাকেই গুছিয়ে সুন্দর করে রাখাটাই উচিত, আমি মনে করি সেটা। যাদের যাদের আমার মতন মার্বেলের ঘর, তারা তারা জানে যে কি কষ্ট, যত সুন্দর লাগে দেখতে ততই বেশি খাটনি। কোথাও একটু দাগ পড়ে গেলে সেটা ওঠানো যে কি কষ্টকর হয়ে যায়, যাদের যাদের মার্বেলের সাদা বাড়ি আছে একমাত্র তারা জানে এই কষ্টের কথা। ভীষণ কষ্ট, মানে দুদিন ছাড়া ছাড়া, মানে দুদিন ছাড়া ছাড়াই মানে কালো কালো হয়ে যায়। মানে দুদিন যদি তুমি যদি ঠিক করে যদি পরিষ্কার না করো, তো সেই জায়গাটা একটা দাগ বসতে থাকবে। তা আমাকে তো দুদিন ছাড়া ছাড়াই এরম ভাবে পরিষ্কার করতে হয়। আর সকালে আজকে রান্না করেছিলাম, ভাত করেছিলাম, ডাল করেছিলাম, ডিম করেছিলাম। পরে ছেলের আজকে ছুটি বলে করলাম মাংস। তো মাংস টাংস করে সব কিছু কাজ সেরে তারপরে এসেছি আমি এই কাজে। তারপরে একটু বাইরেও গেছিলাম, কুচকাচ কিছু কেনাকাটার ছিল সেটাও করলাম। তো জানো তো, আজকে কাজ করতে করতে আমার অনেক বেলা হয়ে গেছিলো, তাও বেজে গেছিলো 4:30 মতন। ভালো করে এগুলো গুছিয়ে রাখলাম, রেখে আমার কাজ একবার শেষ। এবার শুধু নিচটা পরিষ্কার করলে, ভালো করে পুছলেই হয়ে যাবে। আর আমার এই কাজ করতে করতে সত্যি কথা বলতে আমার ভীষণ জোর খিদে পেয়ে গেছিলো। কিন্তু খিদে পেলে কি হবে, কাজটা শেষ না করে তো আর খেতে পারবো না, না। আর চান করিনি, এত নোংরা ঘেটেছি, তার মধ্যে খেতে পারবো না। কিন্তু খুব খিদে পেয়ে গেছিলো আমার, আর ভাল লাগছিল না। কিন্তু কাজটা যখন ধরেছি তখন পুরো তো কমপ্লিট করতে হবে, তাই না? তো কিছু করার নেই, খিদে পেলো। তো খিদেটা আমি চেপে রেখে তাও আমি কাজ করেই যাচ্ছি। পুরো পরিষ্কার হয়ে গেছে একদম। আর আজকে অনেকটা বেলা হয়ে গেছিলো। আমার আবার কি হয়, যখন খিদে পায় তখন আমি যদি খাই, তো অন্য সময় আমার আর খেতে ইচ্ছা করে না। এটাই হয়েছে ব্যাপার। তো যাই হোক, আজকে সত্যি কথা বলতে আমি এখন যে স্নান করব, স্নান করার পরে আমি আর এসে খাইনি, সোজা চান করে ঘুমিয়ে পড়েছি। আমার আর খেতে ভাল লাগছিল না তার জন্য। আর দেখো, আমার পুরো পরিষ্কার হয়ে গেছে রান্নাঘরটা, পুরো ক্লিন হয়ে গেছে একদম।
একদিনে পুরো এতটা পরিষ্কার করা সত্যি একটু অসম্ভব, কিন্তু আমি করেছি। কেননা আমার একটা কাজ মানে 2-3 দিন ধরে করতে একদম ভাল লাগে না। একটু দেরি হবে অসুবিধা নেই, কিন্তু পুরো কমপ্লিট করেই আমি ছাড়বো। আমার এরকমই। তো পুরো দেখো পরিষ্কার হয়ে গেছে। একদম মার্বেলগুলো ধপধপ করছে সাদা। তো ঘুম থেকে আমি উঠে সন্ধে দিয়েছি। আর আজকে আমি এখনো খাইনি। খুব খিদে পেয়েছে, শরীরটাও খারাপ খারাপ লাগছে। তো এখন আমি যাচ্ছি একটু চা করতে। কিন্তু চা করতে এসে ভাবলাম যে এখন আগে আমি চা করব না। আগে যেই আরেকটা কাজ বাকি আছে সেটা আমি কমপ্লিট করি, তারপরে আমি চা খাবো। তো দেখো এই জিনিসটা আমি লাগিয়েছি, কেমন লাগছে বলো কমেন্ট করে। আমার খুব ভালো লেগেছে। কেন এখন আমার মডুলার বানানোর মতন ঠিক অবস্থা নয়, তাই আমি এটা নর্মাল একটা দিলাম। কেমন লাগছে বলো। আমার তো ভীষণ ভালো লাগছে। তো চলো টাটা।